শুরুটা যতটা অসাধারণ ছিল তার শেষটা যেন ততটাই মলিন। বিদায়টা এভাবে হবে তা হয়তো নিজেও কোনোদিন ভাবেননি সাকিব আল হাসান। যদিও ক্রিকেটটাকে ঠিক এখনই ছাড়বেন কিনা তা নিশ্চিত করেননি টাইগার এই অলরাউন্ডার। তার নামের সাথে জড়িয়ে পড়া বিতর্ক আর দেশের বর্তমান পরিস্থিতি এসব কিছু মিলিয়ে সাকিবের ক্যারিয়ারের শেষ হয়তো দেখতে শুরু করেছেন অনেকেই। এমনকি আর কখনো দেশে ফিরে আসবেন কিনা নাকি পরিবার নিয়ে থিতু হচ্ছেন আমেরিকায় তা নিয়েও চলছে চুলছেরা বিশ্লেষণ। তবে কি সাকিব আল হাসান অধ্যায়ের অবসান হতে যাচ্ছে দেশের ক্রিকেটে? দেশের ক্রিকেটে এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। গত বিশ্বকাপের পর থেকে যেন আস্তে আস্তে অস্তমিত হচ্ছিল সাকিব আল হাসানের ক্যারিয়ারের। ব্যাট বল হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এদিকে ক্রিকেট মাঠের পাশাপাশি তিনি নাম লিখিয়েছিলেন রাজনীতিতেও। সদ্য ক্ষমতাচ্যুত দলের হয়ে বনে গিয়েছিলেন সংসদ সদস্য। তবে দিন যত গড়িয়েছে খেলার সাথে আরও নানাবিধ বিতর্কে নামে জড়িয়েছেন এই সুপারস্টার। এমনকি তার নামের সাথে জড়িয়ে গেছে ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিও, যার জন্য আইসিসির শাস্তিও ভোগ করেছিলেন। গত বিশ্বকাপের শুরু থেকেই তামিম ইকবালের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব সাড়া ফেলেছিল গোটা ক্রিকেট পাড়ায়, যার রোশানলে পরে আর দলেই জায়গা পাননি টাইগার ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান। ড্রেসিং রুম থেকে শুরু করে বিসিবি বোর্ড পর্যন্ত সব জায়গাতেই ছিল সাকিবের একচ্ছত্র আধিপত্য। যদিও পারফরম্যান্স দিয়ে সাকিব দেশের হয়ে অবদানটা ঠিকই রেখেছিলেন, তবে মাঠের খেলার বাইরে তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল সবাই। কেউ কেউ হয়তো সেটা প্রকাশ করেছেন, কেউ বা চেপে রেখেছেন মনের মধ্যেই। তবে ব্যক্তি সাকিবের আচরণে সবাই ছিল ক্ষুব্ধ। দর্শকদের সাথেও সাকিবের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যেই সাকিব খবরের পাতায় শিরোনাম বনে যেতেন তার এমন বিতর্কিত কার্যকলাপের জন্য। তবে এতদিন ক্রিকেটের পাশাপাশি তার নামের পাশে ছিল আরও একটি পরিচয়। তবে দেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর নিজের সেই সংসদ সদস্যের পরিচয়টাও হারিয়েছেন সাকিব। তার রাজনৈতিক দলের সকল নেতাকর্মী এখন পালিয়ে বেড়াচ্ছেন দেশ থেকে বিদেশে। ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকায় থাকা সাকিবের উপর এখন বেশ চটেই আছেন সাধারণ জনতা। এমন অবস্থায় তার দেশে ফিরে আসা নিয়েও রয়েছে বেশ বড় ধরনের শঙ্কা। নিরাপত্তা নিয়েও আছে বড় ধরনের সংশয়। তাই আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব খেলবেন কিনা বা আদৌ খেলতে চাইবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। অবশ্য গ্লোবাল টি-20 লিগ খেলতে ব্যস্ত সাকিব এখন অবস্থান করছেন কানাডায়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য তার সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা ছিল, তাই আপাতত তাকে দেশে আসতে হচ্ছে না। তবে পরবর্তীতে সাকিব আসলে কি করবেন সেটা নিয়েও চলছে কানাঘোষা। এর মধ্যেই ক্যারিয়ারটা বেশ সুদীর্ঘ সাকিবের, নিজের বয়সটাও দিন দিন বেড়েই চলেছে। তার উপর আবার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে পিছিয়ে রাখছে বেশ খানিকটা। চোখের সমস্যাটা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। বল খেলার সময় ঠিকমতো আই কন্ট্যাক্ট করতে পারছেন না সাকিব। এমন পরিস্থিতিতে তার দলে থাকাটাও বেশ চ্যালেঞ্জিং বলা যায়। সবকিছু যদি স্বাভাবিকও থাকতো তাও হয়তো আর খুব বেশি দিন লাল সবুজের জার্সিটা গায়ে থাকতো না মিস্টার 75-এর। আর এখন তো পুরো পরিস্থিতি আছে সাকিবের বিপরীতে। এই অবস্থায় তাই সবার মনে একটাই ধারণা ঘুরপাক খাচ্ছে, তবে হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে টাইগার ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটারের বর্ণিল ক্যারিয়ারের।